অতটা কম লাগে বড়া, এমনি টাইম নেই। আলহামদুলিল্লাহ الذي خلق سبع سماوات طباقا وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق الصراط وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا محيط إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ولا حاضر إلا الله ولا ناظر إلا الله ولا عالم الغيب إلا الله ولا شافي إلا الله ولا مافي إلا الله ولا كافي إلا الله ولا وافي إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا فضل للعرب ولا العجم ولا الأبيض ولا الأسود ولكن تقوى عند الله أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 21 নম্বর পারা সূরা লুকমানের 17 নং আয়াত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির হাদিসটিকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আপনারা আমার আলোচনা যারা শুনছেন জানার কথা, আর যারা জানেন নাই শোনেন নাই আপনাদের জন্য আলোচনা শোনাটা বা বোঝাটা কঠিন হবে। আমি আলোচনা করি ধারাবাহিক এবং তাফসিরি হাইসিয়তে আলোচনা একটু কঠিন হতে পারে। আশেপাশে যারা কথা বলে আপনারা তাদেরকে কথা বন্ধ করেন। এদের ছোটো ছোটো বাচ্চান কোথায় আলোচনা করতেছে এদের আওয়াজ বন্ধ করেন, যাতে আমার বাহিরের কোনো আওয়াজ আমার কানে না আসে। আমরা যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতের ভূমিকা যদি আলোচনা করি মোটামুটি অনেক সময়ের প্রয়োজন। এই কারণে আমরা ভূমিকার আলোচনা করতাম না, সরাসরি আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা শুরু করব। যে আয়াত তিলাওয়াত করেছি আয়াতটাকে আমরা বোঝা এবং বোঝানোর সুবিধার্থে আমরা 4টি ভাগে ভাগ করব। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই হইল আয়াতের প্রথম ভাগ। ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, এই হইল আয়াতের দ্বিতীয় ভাগ। ওয়াসবির আলা মা আসাবাক, এই হইল আয়াতের তৃতীয় ভাগ। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই হইল আয়াতের চতুর্থ ভাগ। আমরা এক একটা ভাগে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আয়াতকে পুরাপুরি বুঝতে হলে কমসে কম 4টা দিনের প্রয়োজন, 4টা অধিবেশনের প্রয়োজন। আমরা তো এতদিন পাবো না, এত সময় পাবো না। একদিনের এক অধিবেশন, বেশি সময় আর বাকিও নাই। আমরা প্রথম অংশটাকে আবারও 2 ভাগ করব বুঝানোর সুবিধার্থে। আপনারাও সহজে বুঝতেন, আমিও সহজে আপনাদেরকে বুঝাইতাম। আমরা প্রথম অংশটারে আবার কয় ভাগ করব? 2 ভাগ। ইয়া বুনাই, এই হইল প্রথম অংশ। এই প্রথম অংশটার তর্জমাটা সহজ, কিন্তু বোঝাটা কঠিন। ইয়া অর্থ হে, বুনাই অর্থ ছেলে। ইয়া অর্থ হ্যাঁ, বুনাই অর্থ ছেলে। অর্থ কি হলো? হে ছেলে, হে ছেলে, হে ছেলে। আপনারা কি বুঝলেন?
আপনাদের মনে মনে প্রশ্ন হলো তিনটা। এক নাম্বার প্রশ্ন হলো, হে বলে কে ডাক দিল? ছেলে বলে কোন ছেলে কারে কইল? ছেলে বলতে কে, ডাক দিল কে? এইগুলো দুইটা প্রশ্ন। এক নাম্বার হে বলে কে ডাক দিল, 2 নম্বর কাকে ডাক দিল, 3 নাম্বার কি বলল। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় বলে, হে কইল, খারে কইল, কিতা কইল। খে কইল, কারে কইল, কিতা কইল। এটা আমরা সিলেটিয়া ভাষা। আপনাদের দেশের ভাষা কোনটা? কে ডাক দিল, কাকে ডাক দিল, ডাক দিয়া কি বলল, ডাক দিয়া কি বলল। তাইলে প্রথম অংশে আমরা প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হে বলে কে ডাক দিল, 2 নম্বর প্রশ্ন কাকে ডাক দিল, 3 নম্বর প্রশ্ন ডাক দিয়া কি বলল। আমরা সিলেটটা ভাষায় কি বলে? কে ডাক দিল, কারে ডাক দিল, কিতা কইল। কিতা কইল, কি কইল একটু পরে বলবো। আলোচনা অনেক লম্বা, আমি যতটুকু পারি সংক্ষেপে বলবো, যেহেতু আমার হাতে সময় খুবই কম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বলেন, অতীত যুগে একজন পিতা ছিল। পিতা তার পুত্রকে আহ্বান করলো, ও আমার কলিজার টুকরা, ও আমার মোহব্বতের ছেলে, আদরের দুলালি সন্তান। অতীতকালে এক সময়ে একজন পিতা তার ছেলের ডাক দিল। তিনি পিতাটাকে, যেহেতু তার ছেলেরে পিতা ওসিয়ত করছে, নসিহত করছে, উপদেশ দিছে, বাবা তার ছেলেরে ওয়াজ করে, বাবা তার ছেলেরে উপদেশ দেয়, বাবা তার ছেলেরে ওয়াজ করে। এই ওয়াজটা আল্লাহর কাছে খুব প্রিয়, এই ওয়াজটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে, এই ওয়াজটা আল্লাহর কাছে খুব পছন্দ লাগছে। এই কারণে আমাদের নবীর কাছে হুবহু বাবার ওয়াজটাই আল্লাহ নকল কইরা সূরা লুকমান নামে আল্লাহ একটা সূরা নাজিল করে লিছে। অথচ এই লুকমান আল্লাহর কোনো নবী না, আল্লাহর কোনো পয়গাম্বর না, রসুল না, নবী না। প্রসিদ্ধ মতে উনি হলেন আল্লাহর একজন ওলি। এই ওলির নামে আল্লাহ এক সূরা নাজিল করে লিছে। তাইলে বেডা কম না। বাবা তার ছেলেরে ওয়াজ করে, আল্লাহর কাছে কি ওয়াজের অভাব আছে? আল্লাহর কাছে তো ওয়াজের অভাব নাই, আল্লাহর কাছে তো ওয়াজের ফ্যাক্টরি। তাইলে আরেক বেডা তার ছেলেরে ওয়াজ করছে, এই ওয়াজটা হুবহু নকল কইরা নবীরে বলার দরকারটা কি পড়ছে? কারণ আল্লাহর কাছে এই কথাগুলি অত্যন্ত পছন্দ হইছে। এই কারণে হুবহু এই কথাগুলি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে লিছে। আর একটা সূরাই নামকরণ করেছেন তার বাবার নামে। বাবার নাম হলো লুকমান। বাবার নাম কি? লোকমান। দেখছেন কত বড় দামি লোকটা। এই লোকটাকে আমরা তারে একটু চিনি, তারপরেই আমরা বলবো এই লোকটায় যে তার ছেলেরে ওয়াজ করছিল, ছেলেটাও কেমন, ছেলেটাও কম না। ছেলেটাকে নাম ধরছে না, ছেলেটাকে ডাক দিছে ইয়া বুনাই। ইয়া অর্থ কে? বুনাই অর্থ ছেলে। বুনাইটা একটু পরে ব্যাখ্যা করি, হের ব্যাখ্যাটা আগে করে লাই। বোনাই, ও আমার কলিজার টুকরা, আদরের দুলালি সন্তান, ও আমার মোহব্বতের সন্তান। বাবা এই সন্তানটাকে বেশি মোহব্বত করত, বাবা এই সন্তানটাকে বেশি ভালোবাসত, বাবা এই সন্তানটাকে খুব বেশি ভালোবাসত। যেই সন্তানটা মোহব্বতের বেশি, এই সন্তানের বেলায় শব্দ ব্যবহার করে বুনাই। সাধারণ ছেলের বেলায় শব্দ ব্যবহার ইবিন। ইবিন শব্দের অর্থ ছেলে।
বুনাই অর্থ ছেলে, কিন্তু দুনোটা শব্দে বেশ কম। ইবিনের মধ্যে মোহব্বত নাই, ইবিনের মধ্যে ভালোবাসা নিহিত নয়, কিন্তু বুনাই শব্দের ভিতরে ভালোবাসা নিহিত, বুনাই শব্দের ভিতরে মোহব্বত নিহিত, বুনাই শব্দের ভিতরে অগাধ ভালোবাসা নিহিত। এই কারণে বাবা তার ছেলেরা ডাক দিল ইয়া বুনাই, ডাক দিতে পারতো ইয়া ইবিনি, ও আমার ছেলে। এই কথা না বইলা বাবা তার সন্তানকে ডাক দিল ইয়া বুনাই। বুনাই অর্থ ছেলে, ইবনি অর্থ আমার ছেলে, ইবিন শব্দের অর্থ ছেলে। কিন্তু আপনারা দেখবেন এখানের মধ্যে একটা নাম আছে, নামটা হলো উমর ইবনে খাত্তাব। উমর ইবনে খাত্তাব, এই যে ইবনে, এই ইবনে শব্দের অর্থ হলো ছেলে, ইবনে শব্দের অর্থ ও ছেলে, আর বুনাই শব্দের অর্থ ও ছেলে। কিন্তু মা বাইনাল ফরকে মাল ফরক বাইনাল ইবনে ওয়াল বুনাই, যদি বলা হয় ইবিন আর বুনাইয়ে পার্থক্যটা কি, তাইলে ইবিন আর বুনাইয়ে পার্থক্যটা হলো ইবিন সাধারণ ছেলেকে বোঝায়, আর বুনাই এই শব্দের ভিতরে মোহব্বত নিহিত আছে, মোহব্বত লুকায়িত আছে। এই বুনাই শব্দের ভিতরে মোহব্বত লুকায়িত। আরও একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন। এইগুলি বোঝাটা আলেম আর ছাত্রদের ব্যাপার, আপনারা বোঝাটা কঠিন হবে, আগেই কইছিলাম। আমার আলোচনা এই লোকাতারে আমি করতে পারি না, কিচ্ছাকারি কইতাম পারি না, আমার আলোচনা থাকে ধারাবাহিক। ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লামকে মোহব্বত কম করত না বেশি? হজরত ইউসুফ আলাইসাল্লামকে হজরত ইয়াকুব আলাইসাল্লাম অন্যান্য সন্তানের চাইতে মোহব্বত বেশি করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তান দুইজন, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। ইসমাইল বড় ছেলে, ইসহাক ছোট ছেলে। ইসমাইল আলাইসাল্লামকে তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছিলেন। 120 বৎসর অতিবাহিত হয়ে গেল, কোনো ছেলে নাই, মেয়ে নাই। ইব্রাহিম পয়গম্বর, উলুল আজম পয়গম্বরের মধ্যে একজন, এত বড় পয়গম্বর, কিন্তু ওনার সন্তানাদি হয় না। আল্লাহর কাছে বারবার বলতেছিলেন, আল্লাহ আমার একটা সন্তান দেও, একটা সন্তান দেও। আল্লাহ কবুল করে না। 120 বৎসর পরে আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ একটা সন্তান দিছে। 120 বছর বয়স, আর ওনার বিবির বয়স হলো প্রায় 95 বছরে সাধারণত মহিলাদের সন্তান দেওয়া ক্ষমতা হারাইয়া পেলে। মহিলারা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে 55 বছর পর্যন্ত। এরপরে মহিলাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সিন্নে আয়েসা, সিন্নে আয়েসা। এটা আপনারা বুঝতেন না, এটা কঠিন শব্দ। যেই সময় তাদের মাসিক বন্ধ হয়ে যায়, এদের হিসের ইদ্যত পালন করার ব্যবস্থা হলো দুইটা, একটা হইলো হায়েজ হইলে, আর একটা হইলো না হইলে। যদি মাসিক হয় তা হইলে ব্যবস্থা একটা, আর মাসিক না হইলে তাদের ব্যবস্থা আরেকটা। এটা মুফতি সাহেব বলতে ফতোয়া দিব, এটা আমি আলোচনা করার বিষয় না, কিন্তু তথাপিও আনুষঙ্গিক আসছে লাগে বইলে লিছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা সন্তান পাইলেন, এত আনন্দ, আর সন্তানটারে এত মোহব্বত করতেন, সবচাইতে বেশি মোহব্বত করতেন সন্তানকে। আল্লাহ দেখলেন সন্তান পাইছে শেষ বয়সে, যত মোহব্বত করার তো হেরাই করে লাই, আর বাকি যত কিছু আছে গুরুত্ব কইমা গেছে গা। তাই আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম যেই সন্তানকে তুমি বেশি মহব্বত করো তারে আমার রাস্তায় কোরবানি দিলাও। দেখছেন কারবার। 120 বছর পরে আল্লাহর কাছ থেকে চাইয়া একটা সন্তান পাইছে, আর আল্লাহ কয় আমার রাস্তা জব করে লাও। হায় হায় হায়। তাই আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিসসালাম সন্তান যখন মোটামুটি চলাফেরার বয়স হয়েছে, সন্তান যখন আটা চোরা বাবারে সাহায্য সহযোগিতা করার বয়স হয়েছে, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাগাগু আশিদ, ফালাম্মা বালাগা মাগাগু সায়াকাল।
আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাগাহুসায়া, যখন বাবার কাজকর্মে সাহায্য সহযোগিতা করার বয়স হইছে, ফালাম্মা বালাগা মাগাহুসায়া ক্বাল, তিনি ওনার ছেলেকে বললেন ক্বালা ইয়া বুনাই, বাবাও সন্তানকে বুনাই ব্যবহার করেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা, দরের দুলালি সন্তান, আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে জবে করতেছি। এখন মাযা তারা, তোমার মতামতটা চাই। তোমার মনে কে জবে হইতে রাজি আছে? বাপ কা বেটা সিপাही का गोरा कुछ ना कुछ তোরা তোরা। বাপ কা বেটা, যেমন বাবা তেমন সন্তান। বাবারে সন্তান উত্তরে বলেছিল ইফালমা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ আপনাকে যা অর্ডার দিছে আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাবেন। আমিও ধৈর্য ধরনেওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত। আপনাকে আল্লাহ যা অর্ডার দিছে আপনি পালন করেন। তাই ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়েছেন কোন শব্দ দিয়া? ইয়া বুনাই। এই হলো বুনাই। ইয়া ইবনি বলেন না, ইয়া বুনাই। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো 12 জন। 2 তরফের সন্তান 12 জন, এক তরফে 10 জন, আর এক তরফে 2 জন। এই 2 জনের একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। এই 10 জনের মধ্য থেকে হযরত ইউসুফকে ইয়াকুব নবী মোহব্বত বেশি করতেন। তাই অন্যান্য সন্তানদের কাছে তাদের কাছে খারাপ লাগলো। আমরা দেশ চালাই, আমরা রাষ্ট্র চালাই, আমরা কষ্ট করি, আমরা সমাজ চালাই, আমরা এত কষ্ট করি, মোহব্বত একা ইউসুফরে আল্লাহর নবী করে। এই কামটা তো বালা করতেছে না। আমরা তো দেখতেছি আমাদের বাবা স্পষ্ট ভুলের পথে আছে। আমরা তো দেখতেছি আমরা দেখতেছি আমাদের বাবা স্পষ্টে পথ হারানোর অবস্থায়, উনি তো ভুলের পথে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তান ইউসুফকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার পুত্র, সাধারণ পুত্র না। ঈসা আলাইহিস সালাম যখন তিনি স্বপ্নে দেখলেন, আব্বার কাছের স্বপ্নটা তিনি এইভাবে ব্যক্ত করলেন, ইয়া গা 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 আবাতি ইন্নি রাআইতু শাম ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বাজান, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমি ইউসুফের গায়ে সাজদা দেয়। ও আমার আব্বা, আমি কি দেখলাম? চন্দ্র সূর্য 11টা তারকা আমার এক সাজদা দেয়। আব্বা তো স্বপ্নের ব্যাখ্যা জানে। উনি তো নবী, উনি না পয়গম্বর, উনি না আল্লাহর পয়গম্বর। উনি স্বপ্নের কথা জানা মাত্রই জান্না লাইছে, শোনা মাত্রই জান্না বলতেছে। অন্যান্য ছেলেদের চাইতে ইউসুফরে মহব্বত বেশি করেন বিদায় উনি বলতেছেন,
ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের দুলালি সন্তান, আমার কাছে তোমার স্বপ্ন বলেছ ভালো কথা, অন্যান্য তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বইল না, যাতে ওরা জানতে না পারে। এইভাবে তুমি চলাফেরা করিও। কেন আব্বা জান? কারণ শয়তান ন্যায় ঘাস লাগাইব, তোমার ভাইদেরকে দিয়া তোমাকে মারার ষড়যন্ত্র করতে পারে। কাজে আমি তোমাকে বলিলা তাকসুসুর ইয়াকা আলা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে স্বপন তুমি কোনোদিন বর্ণনা কইরো না, তারা যেন জানতে না পারে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের বেলায় ব্যবহার করেছিলেন ইয়া বুনাই, ইব্রাহিম নবী সন্তানের বেলায় ব্যবহার করেছিলেন ইয়া বুনাই, ওই বাবাও তার সন্তানের বেলায় ব্যবহার করলো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মান আসহাবাক ইন্না যালিকা মিন আজমিল উমর। ও আমার কলিজার টুকরা, আদরের দুলালি মোহব্বতের সন্তান, এতক্ষণে বুনাইয়ের ব্যাখ্যা করলাম, এতক্ষণে বুনাইয়ের পরিচয় দিলাম। এখন শোনেন আমরা বাবাকে, বাবাডারেও চিন্নালাই, যেহেতু বাবার নামে সূরা নাযিল হইছে, বাবার কথাটা আল্লাহর কাছে পছন্দনীয়, বাবার কথাটা আল্লাহর কাছে প্রিয়, বাবার কথাটা আল্লাহর কাছে খুব মহব্বতের, বাবার কথাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। তাই আল্লাহ বাবার পরিচয়ে আল্লাহ একটা সূরার নাম করেছেন সূরা লোকমান। তাইলে লোকটাও কম না। কি মনে করেন আপনারা? আমার কথা কি বুঝেন আপনারা? কথা বুঝেন? আমরা তো বুঝেন তো ইহানো দাঁড়াই দিয়েছেন কেরে? ভিতরে আইন অন্য দাঁড়াই দিয়েছ কেরে? আমি মনে করি হ্যাঁ মনে আমার কথা বুঝে না, এর লাগি তারা ঠেস করতেছে। বুঝেন আপনারা? সময় একবারে স্বল্প। সুবহানাল্লাহ। এই বাবাটা খেয়ে তার পরিচয় লম্বা। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কোনদিন? দাউদ ছিলেন আল্লাহর পয়গম্বর, নবীও ছিলেন, রাসূলও ছিলেন, নবীও ছিলেন, রাসূলও ছিলেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। সুলাইমান নবীর বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর যুগের ঘটনা। দাউদ নবীকে আল্লাহ কি জিনিস দান করেছেন আলোচনার সময় নাই। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লান আতাইনাহু হুকমা আল্লাহ বলেন, আমার দাউদকে আমি আল্লাহ ইলমও দিয়েছিলাম, আমার দাউদকে আমি আল্লাহ হিকমত দিয়েছিলাম। ওই দাউদ পয়গম্বরকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, পয়গম্বর দাউদ, আপনার রাষ্ট্রে জনসংখ্যা হলো 70,000। আপনার এই জনসংখ্যার মধ্য থেকে একটা যুবককে আপনি খুঁজে বের করেন। আপনার এই রাষ্ট্রে একটা যুবক আছে, কারে তালাশ করে বের করেন। আমি আল্লাহ তাকে দুইটার যে কোনো একটা গ্রহণ করার এখতিয়ার দিয়েছি। আপনি তাকে তালাশ করে বের করুন, বের করে বলবেন আমি আল্লাহ তাকে নবী বানাইতে চাই, এ নবুয়তি গ্রহণ করবে কিনা। আমি আল্লাহ তাকে হিকমত দিতে চাই, হিকমত গ্রহণ করবে কিনা। দুইটার কোনটা গ্রহণ করবে তাকে আপনি তালাশ করে বের করুন। এই কথাগুলি পাবেন কোথায়? কিতাবটার নাম কই?
নাইলে আপনারা কইবেন যে হুজুর আপনি না আগেই বলছিলেন উনি তো নবী না, উনি ওলি। তাইলে আপনি এই কথাগুলি বলতেছেন মন গড়া জি না। আমি একটা কিতাবের নাম কই, কিতাবটার নাম হলো কাসাসুল আম্বিয়া। কাসাসুল আম্বিয়া নামক কিতাবে আমার এই কথাগুলি পাবেন। আমি যেই কথাগুলি বলতেছি কাসাসুল আম্বিয়া নামক কিতাবে আছে। আল্লাহর পয়গম্বর দাউদ বলেন, আল্লাহ আমার রাষ্ট্রেতে যুবক একজন না, আমার রাষ্ট্রেতে যুবক দুইজন না, এত হাজার হাজার যুবকের মধ্যে এই যুবকটারে কিভাবে আমি বের করব? আল্লাহ বললেন যে আমি কিছু লক্ষণ আমি আপনাকে জানাইয়া দেই, আমি কিছু আলামত বর্ণনা করিয়া দেই। লোকটা হলো খাটো, লোকটার হলো নাক মোটা, লোকটার হলো ঠোঁট মোটা, লোকটা হলো কালো, আমাবস্যা রাত্রের মতো কালো। অপর দিকে হলো অর্থ নাই, করি নাই, মান নাই, সম্মান নাই, মর্যাদা নাই, কিছুই নাই। বাবা তার এমন গরিব সন্তানকে অভাবের কারণে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। একদিকে হলো কৃতদাস গোলাম, আরেকদিকে কালো, আরেকদিকে খাটো, আরেকদিকে হলো বেডহা। বেডহা বুঝুননি আপনারা? ডক নাই, নাকের সেন্টার ঠিক নাই, টুটের সেন্টার ঠিক নাই, কপালের সেন্টারও ঠিক নাই, এত কালারে কালা, এত বেডহা। আবার বলে দিলেন তার কপালের দিকে তাকাবেন, আপনি গাঢ় নজরে তাকাইলে দেখতে পাইবেন তার কপালে একটা নূর চমকায়, কপালের মধ্যে একটা নূরের আলো চমকায়। সাধারণ মানুষ দেখতে পারবে না, আপনি দেখতে পাইবেন। ওই লোকটাই হইল সেই লোক, তারে আপনি তালাশ করে বের করবেন। আমি আল্লাহ তাকে দুইটার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিলাম। তাকে বের করে বলবেন আল্লাহ আপনাকে নবী বানাইতে চায়, আপনি কি নবুয়তি গ্রহণ করবেন? আল্লাহ আপনাকে হিকমত দিতে চায়, আপনি কি হিকমত গ্রহণ করবেন? পয়গম্বর প্রথমত শহর তালাশ করলেন, পাইলেন না। বাজার তালাশ করলেন, পাইলেন না। গ্রাম তালাশ করলেন, পাইলেন না। হয়রান পেরেশান লোকটারে পাই কই? হঠাৎ মনে করলো আরও একটা জায়গা বাকি রয়েছে। যারা মানুষ বকরি বা গরু চড়ায় মাঠে, বকরি চড়ায়, বেড়া চড়ায়, জানোয়ারগুলি মাঠে চড়ায়, চাই তো এই দিকে তালাশ কইরা লোকটারে পাওয়া যায় কিনা। পয়গম্বর একটা মাঠে গেলেন, মাঠে যাইয়া আল্লাহ যেই সুরত বলেছিলেন, আল্লাহ যেই গঠন বলেছিলেন, একটা লোকের কাছে এই গঠন প্রণালী পাওয়া যায়। যাইয়া তিনি বললেন তোমার নাম কে? অমুক। বিজি হুজুর আমার নাম অমুক। কিন্তু লোকটা তো জানে না উনি যে দেশের প্রধানমন্ত্রী, লোকটা তো জানে না উনি যে নবী দাউদ, লোকটা তো জানে না উনি এত বড় বক্তা। আল্লাহ পয়গম্বরকে উনি একদিকে দিয়েছিলেন নবুয়তি, আল্লাহ একদিকে দিয়েছিলেন হিকমত, আরেকদিকে দিয়েছিলেন ইলিম, আরেকদিকে দিয়েছিলেন মধুর একটা কণ্ঠস্বর, আরেকদিকে আল্লাহ দান করেছিলেন বাদশাহী। সব কিছু আল্লাহ হযরত দাউদ পয়গম্বরকে দিয়েছিলেন। এত চমৎকার একটা মধুর কণ্ঠস্বর দিয়েছিলেন আল্লাহ। এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আবিবি মা ওয়া তাইর। আল্লাহর পয়গম্বর আসমানি কিতাব তিলাওয়াত করতেন, জবুর। আল্লাহ পাহাড়গুলিকে বলেছিলেন পাহাড় আমার দাউদ নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা জবুর পড়ো। উড়ন্ত পাখিদেরকে বলেছিলেন পাখিরা আমার দাউদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা জবুর পড়ো। এত সুন্দর তিলাওয়াত পয়গম্বর দাউদের, এত বড় বক্তা, উনি তো আর রাখার লোক চেনে না। জিজ্ঞাসা করলেন তোমার নাম অমুক। বিলে জি হুজুর। আল্লাহ তোমার কথাই আমাকে বলেছে। কপালের দিকে তাকাইয়া দেখলেন ঠিকই আল্লাহ যে বলেছিলেন নূর চমকায়, ঠিকই দেখলেন নূর চমকায়। তিনি বলেন আল্লাহ তোমাকে নবী বানাইতে চায়, আল্লাহ তোমাকে হিকমত দিতে চায়, দুইটার কোনটা গ্রহণ করবা? এই গোলামটা জবাব দিল পয়গম্বর
আপনি পরিচয় দিলেন আপনি নবী দাউদ। হুজুর আপনি নবী, জানেন নবুয়তি দায়িত্ব পালন করাটা কেমন? আমি কইলাম গোলাম আর একদিকে বেদহ, আমার পক্ষে নবুয়তির দায়িত্ব পালন করা সম্ভব না, আমার পক্ষে নবুয়তি দায়িত্ব পালন করাটা কঠিন। হুজুর এই কঠিন দায়িত্ব পালন করা আমি গোলামের পক্ষে সম্ভব না। আল্লাহ যদি আমাকে মায়া করেই থাকে, আল্লাহ যদি আমাকে মহব্বত করেই থাকে, আল্লাহ যদি আমাকে পছন্দ করেই থাকে, তে যেন আল্লাহ আমাকে হিকমত দান করে। তাই আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ বলেন দুনিয়ার মানবরা আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। আল্লাহ হিকমত দান করিলেন। হিকমতের আলোচনা আমি উজির বুড়ির সারা রাইতেও শেষ করতে পারতাম না, একটার আলোচনা করলেও আমার সময় যাইব গা। আল্লাহ লোকমানকে এমন হিকমত দান করেছিলেন, এত কঠিন জ্ঞান আল্লাহ ওনাকে দান করেছিলেন। আল্লাহ যদি মহব্বত করতে চায় সুন্দর লাগে না, আল্লাহ যদি মায়া করতে চায় বডি হ্যাম স্যাম লাগে না, আল্লাহ যদি মহব্বত করতে চায় বড় লোক চায় না, আল্লাহ যদি মহব্বত করতে চায় উঁচা লম্বা চায় না,